তো গাইস আজকে আমার এক্সাম ছিল, ঠিক আছে। আমাকে আমার পিছনের বন্ধুটা বলল, পিছনে যে বসেছিল, আমাকে একটু হেল্প করিস তো ভাই। আলাম আচ্ছা ঠিক আছে, তুইও হেল্প করিস আমিও হেল্প করব। ও বাবা, সব প্রশ্ন আমার দেখে, মানে উত্তরগুলো আমার দেখে দেখে লিখলো। তারপরে আমি বললাম যে এটা একটু বল, বলে কি যে না আমি তো লিখিনি, এদিকে কিন্তু সব লিখেছে। আলাম যে যা বাবা, আমি কি দেখি ভুল করলাম নাকি। তারপরে দেখছি কি ও বাবা, এ কি কালসাপ। ও সাথেরটা ওকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই একটুখানি বল, বলছে কি আমি বানিয়ে বানিয়ে লিখেছি, তোকে এমনি পয়েন্ট বলে দিচ্ছি, তুই একটু বানিয়ে বানিয়ে লিখে দে, তোকে আমি বলে দিচ্ছি। আর তুই একটা কাজ কর, তুই আরেকটা যে এক্সাম আছে ওইটার খাতাটা খুলে রাখ, তুই তো লিখেছিস, আমি ওটা দেখে দেখে লিখি। বলে কি আমার নাম্বার কেটে নেবে। আমি বলছি যে তুই আমার দেখে দেখে লিখছিস, আমার নাম্বার কাটবে না, তোর নাম্বার কাটবে, ঠিক আছে দাঁড়া তোর আজকে দেখাচ্ছি। তারপরে ওকে সবাইকে চেনা পরিচিত করেছি যে এই মালটাকে কেউ দেখাবি না পরীক্ষা, সবাই কেউ দেখাতে যেন না পারে এই মালটাকে, ঠিক আছে। তারপর ওখানে বেদারাক্কা মেরে এসেছি। হ্যাঁ, এনকারেজ বলছি যে এনকারেজ কাস্টমার, মার্কেটিং এর পয়েন্ট বলছি, এনকারেজ কাস্টমার। ও বুঝতেই পারছে না, বলছে এনহ্যান্স এনহ্যান্স। লাস্ট ওকে বললাম কি যে তুই কি মানে বাপের জন্য শুনিসনি কথাটা। মানে আশ্চর্য, এগুলো বন্ধু না, এগুলো হচ্ছে কাল সাপ, অসভ্য ছোট লোক মেয়ে একটা। এগুলো আর কি, হ্যাঁ মানে আমার দেখে দেখে লিখবে কিন্তু আমাকে দেখাবে না। মানে এগুলো কি, এগুলো কাল সাপ কাল লেঙ্গেনি না, তো এগুলো কি যত সব।